শাড়িটা দেখান, এটা এটা একটা আইডিয়া নেই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1250। আপনার প্রিয় ব্র্যান্ড এবং আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। চলে যাচ্ছি উত্তরা থেকে গুলিস্তান শপিং করার জন্য। আমি ট্রেনকেই প্রিফার করলাম, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে। এখান থেকে কমলাপুর, তারপর রিক্সা নিয়ে সোজা গুলিস্তান। প্রায় 7-8 বছর আগে বান্ধবীদের সাথে গিয়েছিলাম। সেই সময়টা বাদ দিলে এই প্রথম আমি যাচ্ছি এতদিন পরে, তাও আবার একা। একটু ভয় ভয় লাগছে, কারণ এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তো আমি একটা শপিং ব্যাগ নিয়ে গিয়েছিলাম, যার মধ্যে আমি ভ্যানিটি ব্যাগটা রেখে দিয়েছিলাম। আপনারা যদি আসেন অবশ্যই পার্স, ফোন এইগুলো সাবধানে রাখবেন। দেখি ভাইয়া, ওই শাড়িটা দেখান। এটা এটা হ্যাঁ, কেমন পুরান পুরান লাগে যে। না বোন, কালার তো যেটার কালার যেমন, এই যে কালারগুলো কি কোন কালার? এটার প্রাইস কত? এটা হাতে আপনার বোন আপনি নিবেন কিনা সেটা হচ্ছে কত চয়েস হয় কিনা। সুন্দর বলে দাম করে নিতে হয়, এগুলো ফিক্স দাম। আচ্ছা, আপনি ফিক্স বলা লাগবে না। এই খয়েরি শাড়িটার প্রাইস বলেন, ফিক্স না দাম, আমি নিলে দাম করব। এটা এটা একটা আইডিয়া নেই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1250। বলতে পারবেন তবে বাবা, আপনি তো বলুন। এটা কাজ করে কাপড় আপনি মার্কেটে নিতে গেলে অনেক বেশি প্রাইস। আর এটা না, এটা পুরান পুরান লাগতেছে, রেখে ভাল লাগতেছে। কালারটাই এমন, লাইটিং আপনার ওই যে মার্কেটের লাইটিং বলে তো তখন নতুন থাকে। এই এই কলা পাতা শাড়ি কি আপনার ভাইয়া? না এই কলা নিবেন? এইটা কেমন? ওরকমই প্রাইস? না, এটা একটু বেশি হবে, দেখো কাপড় ভালো, জিনিস আলাদা, প্রাইস সবগুলো তো সেম হয়। মার্কেটের শুরুতেই শাড়ির দোকানগুলো আপনার চোখে পড়বে। এক শাড়িতে অনেক শাড়ির দোকান। এইখানে ওনারা দাম যাই বলুক, আপনার ইচ্ছা মতো প্রাইস বলে এখান থেকে নিয়ে যায়। আপনি চয়েস করে দেখা যায় ওনারা 1000-1200 যাই বলুক, আপনি আপনার মতো দাম বলতে পারবেন। এগুলা কত বছর মেয়ের? এটা 8-10 বছর আগে। এইটা পরে এরকম দেখান তো। আছে মাল আছে, 8-10 বছর আগে। প্রাইস কত আগে বলেন? 500 করে লাগে। এইটাই ফিক্স। আচ্ছা, আরো দাম কম। এগুলো একটু দাম কম, 300 টাকা। এগুলা কি কাপড়? টু পিস না? আবার নিঃসন্দেহে ম্যাম আপডেট হচ্ছে। গোলাপিটা দেন। আমার মনে হচ্ছে আপনার 5400, আপনার কাছে 700, আপনার কাছে আপনার কত করে ভাইয়া? একদম 600 আর একটা ওয়ান পিসটা? ওয়ান পিসে যেগুলো আছে টপ, এগুলা টু পিস। হ্যাঁ সাথে পায়জামা আছে, নিলে একদম 600।
আমি আসলে ভালো 3 পিস দেখতে চাচ্ছিলাম, তো এতক্ষণ গুলিস্তান মার্কেটে ছিলাম। ওনাদের একজনকে আমি বললাম যে ভালো 3 পিস কোথায় পাবো কম দামের মধ্যে। তো উনি বললো আপনি এই মেন রাস্তা দিয়ে একটু সামনে হেঁটে যান, হেঁটে গেলে দেখবেন একটা ফুলবাড়ি মার্কেট আছে, ওইটার আন্ডারগ্রাউন্ডে পাবেন। তো এই হিসেবে আমি চলে আসছি। এখানে কম দামে 3 পিস পাওয়া যায় ঠিকই, কিন্তু এখানকার একটা সমস্যা হচ্ছে আপনাকে নিলে একবারে 6টা নিতে হবে। একই রকমের 6টা 3 পিস আপনাকে একবারে কিনলে এখান থেকে শুধু নিতে পারবেন। ছবি তোলা নিষেধ। আচ্ছা, আমি যেইটা নিবো সেইটা ইয়ে করতে পারবো না? ওটা দোকান তো আর ইয়ে করতেছি না। এই কাজ কি আর কোথাও আছে? শুধু বুকেই না? এটা ওড়না আর সালোয়ার ভাইয়া? আর কোথাও কাজ নাই? হাতা টাতায় নাই? আচ্ছা, দাম? হ্যাঁ, আচ্ছা, পুরো সুতি না? আপনাদের দোকানে কি বানানো আছে ভাইয়া? বানানো? এখানে পিঙ্ক কালার 3 পিসটা আমার খুবই পছন্দ হয়েছে, বানিয়ে নিতে হবে আর শুধু বুকে কাজ। কিন্তু কাপড়টা খুবই ভালো ছিল, বললো 1500 টাকা। কিন্তু সমস্যা হচ্ছে নিলে আমাকে 6টা নিতে হবে। দাম হয়তো কমাতে পারতাম, কিন্তু নিলে 6টা নিতে হবে। এখানে অসংখ্য দোকান রয়েছে, যারা বিজনেস করে তারা এখান থেকে নিতে পারে। এটা আরেকটি পাইকারি মার্কেট। ফুলবাড়ি যে মার্কেটটি রয়েছে তার রাস্তার ঠিক অপোজিটে এই মার্কেটটি। একদম 5 তলায় চলে আসছি, কারণ এখানে নাকি রেডিমেড 3 পিস পাওয়া যায় সেই হিসেবে। তো 3 পিসগুলো দেখলাম, এইগুলো কমন 3 পিস, যেরকম 2 পিস পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে 6টা নিতে হবে। আর যদি একটা নিই তাহলে কেমন প্রাইস রাখবেন? ও, বিক্রি করেন না? 6 পিস কত ভাইয়া? এগুলো পাইকারি 6টা কত ভাইয়া? যেগুলো রাস্তায় বাচ্চাদের ড্রেস 500 টাকা করে বিক্রি হয়, সেগুলো এখান থেকে পাবেন আপনারা 300, 350 এরকম দামের মধ্যে। কিন্তু ওই যে পাইকারি ভাবে নিতে হবে, বেশি করে নিতে হবে। তো কারো যদি বাসায় বাচ্চা কাচ্চা অনেক থাকে, তারা এই মার্কেটে কিন্তু চলে আসতে পারেন, কিংবা অনেক বাচ্চাদের দেওয়ার প্ল্যান থাকে, তো এখান থেকে কিনতে পারেন, তাহলে খুবই সাশ্রয়ী হবে। এই মার্কেটে জুতা, ছেলেদের শার্ট, মেয়েদের ড্রেস, ছোট বাচ্চাদের ড্রেস সবই পাইকারি রেটে পেয়ে যাবেন। এই যে সামনে যা দেখছেন সবই ছোট ছেলে বাবুদের শার্ট। এই যে স্তূপ করা, মানে আপনি ওখানে গেলে ভাববেন যে আমি কোথায় আসলাম, এরকম একটা অবস্থা। যা দেখছেন সব টি শার্ট, এক এক ফ্লোরে এক এক রকম। এই যে এগুলো বড় ছেলেদের টি শার্ট, পলো টি শার্ট, গেঞ্জি, সুন্দর সুন্দর শার্টও এখানে রয়েছে, আমার চোখে পড়েছে। এই যে ওনারা বেঁধে রেখেছে, এভাবেই নিতে হবে আর কি। আপনি এখান থেকে চয়েস করে বেছে বেছে নিতে পারেন। যারা মূলত ব্যবসা করে তারা এখান থেকে এসে কেনাকাটা করে। আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই যে রাস্তা, ফ্লাইওভারের নিচে যে নিচের রাস্তা দেখেন, এখানে আপনার যত দূর চোখ যাবে শুধু জুতার দোকান, শুধু জুতা। একটু জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা 550। এখন কোনো রকম বিক্রি করতেছি আমরা, কিন্তু ওগুলো রেটে পাবেন না একদিন পর। দোকানদার আমাকে একটা দাম বলে দিয়েছে, এই ড্রেসগুলো 500, 400 এরকম আছে, যেটা 550 বলেছে। তো আমি বললাম যে না, আর একটু কমান। তো বললো এখন তো নিতে পারবেন না, যেহেতু ঈদের সিজন,
তাহলে আপনাকে পরে নিতে হবে। আর এরকম দামেও আপনাকে ড্রেস কেউ দিতে পারবে না। তো এই ড্রেসটা আমার আসলে খুবই পছন্দ হয়েছে। নিজের একটা মেয়ে থাকলে অবশ্যই আমি কোনো দামাদামি করতাম না, নিয়ে নিতাম। তো উনি বলল ঈদের পর এইগুলো পাবেন। ভাইয়া একটা দাম বলতে পারবো না। প্লিজ মিলাইন না, আমরা জিতবে এই রেটে পাবেন না, এখন আমরা তো অন্য কষ্ট টাকা দিতেছি। তাহলে এই টাইপের নরমাল রেঞ্জের দেখান, এই টাইপের নরমাল রেঞ্জের মধ্যে দেখান। বয়স কত? বয়স 2 একটু হেলদি আর কি, একটু ভালো দেখেন, মানে যে পার্টি দেখেন। আমি আসলে দেখতেও সুন্দর চাচ্ছিলাম, আবার দামে একটু কম চাচ্ছিলাম, তো উনি সেগুলোই আমাকে বের করে দিচ্ছে। এগুলো 200 টাকা উনি বলেছে। এগুলোর সমস্যা হচ্ছে অনেক আগের ড্রেস, হয়তো বা অনেক দিন থেকে বিক্রি হয় নাই, সেই ড্রেসগুলো উনি আমাকে বের করে দিয়েছে। নিয়ে যাই, 200 টাকা খারাপ না, কিন্তু একটু দেখে নিতে হবে। অনেক ড্রেসের আবার একটু কালো কালো ছিতি টাইপের পড়ে গিয়েছে, পুঁথিগুলো কালো হয়ে গিয়েছে। যেহেতু অনেক আছে, এখান থেকে বেছে নিতে পারেন। এটা একদম গুলিস্তান যে মার্কেটটি, ওখানে ঢুকতেই কিছু দোকান রয়েছে, এইগুলো চোখে পড়ে যাবে। কারণ আমি তো মাত্র একটা দোকান দেখাচ্ছি, কিন্তু এখানে অসংখ্য দোকান রয়েছে যেগুলো ড্রেসগুলো একদম আপনি দেখলে বলবেন যে আপনি সবগুলো নেবেন। এই টাইপেরও ভ্যান আছে যেখানে ড্রেসগুলো সবই সুন্দর, আর এইগুলো একদম 1 বছর থেকে 12 বছর পর্যন্ত মেয়েদের নিতে পারবেন আর কি। এই ড্রেসটা সামনাসামনি এত সুন্দর লাগছিল, অনেক সুন্দর ছিল ড্রেসটা, গর্জিয়াস। এই যে এগুলো পাঞ্জাবির দোকান, যেহেতু আমি পাঞ্জাবি নিচ্ছি না তাই গেলাম না। এখানে অসংখ্য পাঞ্জাবির দোকান রয়েছে। এই যে ড্রেসটা দেখছেন, উনি 180 টাকা বলেছিল, পরে আমি 120 টাকা বলে 30 টাকা, পরে 10 টাকা বেশি দিয়েছি। কিন্তু আমি বুঝতে পেরেছি 120 টাকা দিলেও হতো। ড্রেসের মান খুবই ভালো ছিল, সামনাসামনি দেখতে অনেক সুন্দর। এই যে নিমাটা দেখছেন, তখন আমার ভিডিওটা নিতে খেয়াল নাই, একটা ভ্যানের উপর স্তূপ করা শুধু নিমাই ছিল, ওখানে মাইকিং করে বিক্রি করছে 60 টাকা পিস। তো আসলে এই নিমাগুলোর কিন্তু বানাইতে আপনার 60 টাকা বেশি লাগার কথা, যে ডিজাইন করে বানানো হয়েছে, হাতা প্লাস নিচে লেস দিয়েছে। আর এইটাও বড়দেরও আছে, ছোটদেরও আছে। বড়দের বলতে মানে বড় বাচ্চাদের আর কি, এখান থেকে নিতে পারেন, খুবই সুন্দর। আমি ওখান থেকে 2টা নিয়েছি। মূল্যহ্রাস আপনার প্রিয় ব্র্যান্ড এফএক্স এ চলছে অসংখ্য ডিজাইনের উপর অভাবনীয় মূল্যহ্রাস। এখনই চলে আসুন এফএক্স ডিসকাউন্ট স্টোরে এবং বেছে নিন আপনার পছন্দের প্রিয় জুতো। মাইকিং এর শব্দ শুনে আর ভিড় দেখে সামনে যেতেই দেখি এখানে অ্যাপেক্সের একটা দোকানে মূল্য হ্রাস চলতেছে। মানে ওদের জুতার একটু পুরাতন হয়ে গেলে এখানে ওনারা এভাবে সেল করে আর কি। তো এখানে দেখছিলাম জুতাগুলো ভালোই ছিল, খারাপ না, একদম পুরাতন যে দেখা যাচ্ছে তা না। কোনোটার এক একটার কিন্তু এক এক রকম অফার ছিল। কোনোটার দাম অর্ধেক, যে 1400 হইলে 700, আবার কোনোটা কিন্তু একটু বেশি, আবার কোনোটা আরেকটু কম, এরকম ছিল, যে 2400 হইলে 1200। আমি নিয়েছি এক জোড়া এখান থেকে, তো আমার ভালোই লেগেছে। আর এফএক্সের জুতার সোলগুলো নরম থাকে, ব্র্যান্ডের জুতা একটু কমফোর্ট হয়, এখানকারও কমফোর্ট ছিল। এটা আমার ছেলের জন্য নিতে চাইলাম, কিন্তু সাইজ নেই। যেটা আপনার পছন্দ হবে এটা এখানে যা তাই, এর বাইরে কিন্তু নাই। হ্যাঁ, এই স্যান্ডেল 1290।
এখানে যা দাম লেখা আছে এগুলো কিন্তু অর্ধেক দামে পাবেন, কোনোটা আরও কম। তো এটা গুলিস্তান যে মার্কেটটা আছে, মানে গুলিস্তান থেকে কমলাপুর যাওয়ার জন্য যে পথটি রয়েছে সেই পথের পাশে একটি অ্যাপেক্সের শোরুম রয়েছে যেখানে স্পোর্টসের জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা এখানে চলে আসতে পারেন। আসলে কোয়ালিটিগুলো ভালো ছিল আর দামে অ্যাপেক্স হিসেবে তো অবশ্যই অনেক কম। আমি প্রথমে বুঝতে পারি নাই যে এই টোকেনটাতেই অপোজিট পাশে আবার এইটার ছাড় দিয়ে যে মূল্য সেটা লেখা আছে। এই এক পাশে আগের মূল্য লেখা আছে আর ওনারা কলম দিয়ে কিন্তু বর্তমান মূল্য লিখে দিয়েছে। এই যে দেখুন, এইটা 400 টাকা, এরকম সবগুলোই কিন্তু লিখে দিয়েছে। এই যে এটা 400 টাকা কলম দিয়ে ওনারা লিখে দিয়েছে। এটা আমি আসলে প্রথম সময় খেয়াল করি নাই, দেখে পুনরায় আবার আপনাদেরকে দেখাইলাম। এই যে এইটা কত ছিল, 980 মেবি, এটা 400 টাকা। এর জন্য মায়ের জন্য খুঁজলাম, পেলাম না, অবশেষে আমার জন্য এক জোড়া এখান থেকে নিয়ে নিলাম। এটা গুলিস্তান মার্কেটের ভিতর আবার চলে আসছি। এখানে ব্যাগগুলোর দাম এত কম, আসলে আমার কাছে অনেক অবিশ্বাস্য লেগেছে। উত্তরা যেই ব্যাগগুলো আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম 600 টাকা ফিক্সড, এই ব্যাগগুলো কিন্তু আমি এখান থেকে 450, 500, 450-র মধ্যেই নিয়েছি, 500 না। আর বড় ব্যাগগুলো তো এখানে 600, 650-র নিচে কোনোভাবেই দিত না। আমি বড় ব্যাগ একটা 400 টাকা, একটা 300 টাকা, একটা 450 টাকা দিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো ব্যাগ নিলে এই প্রথমে মার্কেটটার মধ্যে ঢুকতে হাতের সাইডে ব্যাগের দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে ব্যাগ দেখছেন এটা কিন্তু মাত্র 300, আর এই ব্যাগটা আমি নিয়েছি 450-ই পড়েছে যদি অ্যাভারেজে ধরি আমি। তো এই যে এই ব্যাগগুলো তো অনেক আগে থেকে ট্রেন্ডিং, কিন্তু এখনও চলছে। এই ব্যাগগুলো আপনার উত্তরা যদি দাম করেও নেন 600 টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না। আমি এখানে 500 টাকারও কমে কিনেছি। আপনি যদি কখনোই গুলিস্তান না এসে থাকেন তাহলে কিন্তু ঠিকভাবে আপনি কোনো দোকানে খুঁজে পাবেন না। এই জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসেন। আর একদিনে যদি আপনি পুরোটা ঘুরে দেখতে চান, পুরো শপিং প্লাস রাস্তার অপোজিটে আন্ডারগ্রাউন্ড মার্কেট, 5 তলা যে বিল্ডিংয়ে পাইকারি মার্কেট, এগুলোর কিন্তু একদিনে আপনার ঘুরে দেখা সম্ভব না। আর অবশ্যই সাবধান থাকবেন, খুবই সাবধান। এখানে রিক্সাওয়ালা মামা আমাকে বলছিলেন যে মামা ফোন কিন্তু সাবধান, এখানে ছো মেরে ফোন হাত থেকে নিয়ে যাবে। আর টাকা পয়সা, মানি ব্যাগ, পার্স অবশ্যই খুব সাবধান। আজকের মতো কেনাকাটা শেষ, চলে যাচ্ছি বাসায়। এই যে ট্রেনে করেই আমি আবার বাসায় ফিরবো। তো এখানে একটু বলে নিই, এই যে ট্রেনে যারা হকারি করে অনেক জিনিসপত্র বিক্রি করে, আমি কিন্তু অনেক সময় কিনি আর সেইটা আমি ব্যবহারও করি, ভালোও পাই, আর দামে তো অবশ্যই অনেক কম। তো যারা ভাবেন এখান থেকে হয়তো জিনিস ভালো হবে না, দাম তো অনেক কম, অত ভালো তো আর হবে না। একই জিনিস মার্কেট থেকে নিলে কিন্তু অনেক বেশি নেই। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।